হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা আজকের পর্বে আমরা জানব দামোদর মাস বা কার্তিক মাসে কি কি খাওয়া নিষিদ্ধ, অর্থাৎ এই খাবারগুলি এই কার্তিক মাস বা দামোদর মাসে খাওয়া যাবে না। দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্ম অবলম্বনকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। চাতুর্মাস্য ব্রতের শেষ মাস হলো কার্তিক মাস। এই মাসে ভগবান বিষ্ণু তার যোগনিদ্রা থেকে জাগরিত হন। এই মাসে ভগবান শ্রীহরির সেবা করলে 1 গুণ সেবা সহস্র গুণ ফল দিয়ে থাকে। কার্তিক মাস জুড়ে দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কার্তিক মাসের শুরু থেকে কার্তিক সংক্রান্তি পর্যন্ত প্রত্যেক দিন মাটির প্রদীপ প্রজ্বলন করতে বলা হয়ে থাকে। এতে ভক্তগণেরা পুণ্য অর্জন করে থাকেন। এবার জানবো কার্তিক মাসে কি কি খাওয়া নিষিদ্ধ। ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় মাস হওয়ার কারণে ও ঋতু পরিবর্তনের কারণে এই কার্তিক মাসে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, কোনো নেশা জাতীয় দ্রব্য এইগুলি গ্রহণ করা একদম উচিত না। এছাড়া এই সময় মাছ, মাংস, ডিম খেতে মানা করা হয়, কারণ এই সময় সমস্ত প্রাণীরাই তাদের প্রজনন কার্যে লিপ্ত থাকে। এর ফলে বিভিন্ন প্রকারের রোগ দেখা দেয় প্রাণীদের শরীরে। তাই এই মাসে মাছ, মাংস, ডিম বর্জন করা উচিত। দামোদর মাস বা কার্তিক মাসে মাসকলাই, বেগুন, বরবটি, শিম, পটল, কলমি শাক, করলা, মধু এইসব খাওয়া একদম উচিত নয়। তবে কার্তিক মাসে দুধ এবং গুড় অবশ্যই খাওয়া উচিত। এই মাসে গুড় খাওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গুড় এই সময় আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে এবং শরীরকে উষ্ণ রাখে। এই সময় গুড় খেতে বলা হয় এই কারণেই, এর পরেই আসে শীতকাল। এর ফলে আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয় সেটি কিন্তু এই গুড়ের মাধ্যমেই তৈরি হয়ে থাকে। তাই এই মাসে দুধ ও গুড় অবশ্যই গ্রহণ করবেন। কার্তিক মাসে টক বা অম্ল জাতীয় খাওয়া উচিত নয়। কার্তিক মাসে কাঁসার পাত্রে ভোজন করবেন না। কার্তিক মাসের পর আবার কাঁসার পাত্র ব্যবহার করতে পারেন। কার্তিক মাসে আর যেসব খাবারগুলি গ্রহণ করা উচিত নয় সেগুলির মধ্যে হলো মুসুরির ডাল, ছোলার ডাল ও অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাওয়া উচিত। এই সময় খাবারে বিট নুন ব্যবহার করতে পারেন। এই মাসে ময়দা ও গমের তৈরি যে কোনো জিনিস খেতে পারেন। খাবারে নিয়মিত তুলসী পাতা ব্যবহার করা উচিত এই মাসে। এই তুলসী পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।